কুরআন কুরআন আমাদের কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কোরআনে। এই পর্বে আমরা কোরআন থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানব। যেমন এই পর্বে আমরা জানব যে কোরআনের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলা হয়েছে। তো আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে কোরআন ও মুমিনের বৈশিষ্ট্য। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কোরআন অনুষ্ঠানে আমরা কোরআন শরীফ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানি। এমনি সচরাচর আমরা হাদিস শরীফ শুনি, বিভিন্ন ঘটনা শুনি, কিন্তু এক একটি বিষয়ে কোরআন আমাদের কি নির্দেশনা দিয়েছে, কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেই সম্পর্কে জানার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আর এর মাধ্যমে আমরা তাফসির এবং কোরআনের আয়াতের তাফসিরে যদি কোনো হাদিস শরীফ থাকে সেই সম্পর্কেও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। তাই আজকে আমরা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনে কি রয়েছে সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানব। আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। ফিরদাউস বিমাসুরিল খিতাব কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, কাল কিয়ামতের দিন তার ভয়াবহতা ও ধ্বংস থেকে ও বিপদ আপদ থেকে সেই সবচেয়ে বেশি তোমাদের মধ্যে নিরাপদ থাকবে যে দুনিয়ার মধ্যে আমার উপর তোমাদের মধ্যে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামতের ভয়াবহতার কথা আমরা সবাই শুনেছি। মুক্তি পাওয়ার একটি সহজ মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। তো দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা কিয়ামতের সহজতা লাভ করতে পারবো কিয়ামতের দিন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যেন অধিকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু কোরআন ও মুমিনের বৈশিষ্ট্য। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কোরআন অনুষ্ঠানে আজকে আমরা এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বিভিন্ন কিছুর বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে। একটি প্রাণহীন বস্তু থেকে শুরু করে যার মধ্যে প্রাণ আছে, যারা প্রাণী, সেই সব কিছুর কিন্তু বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে। আল্লাহ তাআলা বিভিন্ন ধাতুতেও বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, রসায়ন নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু এই সম্পর্কে বিভিন্ন ধাতুর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে অবগত আছে। এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাকে দুনিয়া ও আখিরাতে সফল করবে, দুনিয়া ও আখিরাতে, ইহকাল ও পরকালে আমাকে মুক্তি দিবে, সেই বৈশিষ্ট্যগুলো কি? অবশ্যই সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একজন কামিল মুমিনের বৈশিষ্ট্য, একজন প্রকৃতপক্ষে যে মুমিন তার বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যর দিকে নির্দেশনা কোরআন আমাদেরকে দিয়েছে, সেই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা নিজেদের বাস্তব জীবনে সেগুলোর আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। তো এই বৈশিষ্ট্যগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল ও পরকালে সফল কাম করবেন, সাকসেস করবেন। তো সর্বপ্রথম আমরা এই বৈশিষ্ট্যগুলো কোরআনে পাক থেকে জানব। সূরা বাকারার আয়াত নম্বর 3-এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
তো এর মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারাই যারা না দেখে ঈমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমার দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা একজন বিশুদ্ধ মুমিনের কি বৈশিষ্ট্য হওয়া দরকার সেই বিষয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তো এটা মূলত আল মুফলিহুন পর্যন্ত সূরা বাকারার এটি 3টি আয়াত রয়েছে, যার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, যার মধ্যে মহান আল্লাহ তাআলা মুমিনের প্রকাশ্য এবং অভ্যন্তরীণ জাহিরি এবং বাতিনি কি গুণগুলো থাকা দরকার সেই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। আয়াতের এই অংশে যার মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এটা দ্বারা কি উদ্দেশ্য, যে তারাই যারা না দেখে ঈমান আনে। তো এটা দ্বারা কি উদ্দেশ্য, যেমন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক আল্লাহর রসুল এবং এক আল্লাহ তিনি সৃষ্টিকর্তা সমগ্র জাহানের এবং তার সৃষ্টিতেই আমরা রয়েছি। সুতরাং মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা ওহী প্রদান করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জানিয়েছেন, আমরা জেনেছি। তো এই জানার মধ্যে যে আমরা দেখিনি, না দেখে আমরা ঈমান এনেছি, এই অদৃশ্যের উপর ঈমান আনয়নের ব্যাপারেই এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তারপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মাধ্যমে এবং তার প্রতি হওয়া ওয়াহি কালামুল্লাহ কুরআন শরীফের মাধ্যমে আমরা এটাও জেনেছি কাল কিয়ামতের দিন আমাদের পুনরুত্থান হবে, আমাদেরকে দ্বিতীয়বার জীবন দান করা হবে এবং আমরা পুনরায় কাল কিয়ামতের দিন জীবিত হব, যেখানে আমাদের আমলের হিসাব হবে এবং যারা নেক আমল করেছে অথবা আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দিয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং যারা আল্লাহ তাআলার কথা মানেনি এবং এমন কিছু কাজ করেছে যা দ্বারা তারা সর্বক্ষণের জন্য জাহান্নামের অধিকারী হয়ে গিয়েছে, তারা জাহান্নামে চলে যাবে। এই বিষয়গুলোর উপর বিশ্বাস করা, এগুলো হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি দ্বারা উদ্দেশ্য, যা একজন মুমিনের সিফাত, একজন মুমিনের বৈশিষ্ট্য। তারপর মহান আল্লাহ তাআলা এই আয়াতে আরও ইরশাদ করেন ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে। এই অংশের মধ্যে মুমিনদের, একজন মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় গুণ, দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হচ্ছে যে সে নামাজ কায়েম করে। আচ্ছা, নামাজ কায়েম করার দ্বারা কি উদ্দেশ্য? তো তাফসিরে বাইদাবিতে এসেছে, যার আলোকে আমি কিছুটা এর সারাংশ বলবো, যে এর মধ্যে এসেছে যে নামাজের গোপনীয় এবং প্রকাশ্য যতগুলো হক আছে সেগুলো আদায় করে যে নামাজ আদায় করে। যেমন নামাজের প্রকাশ্য হকগুলো কি, যেন সে পরিপূর্ণভাবে সিজদা আদায় করে, যেন সে পবিত্র থাকে, তার জায়গা পবিত্র থাকে, সতর ঢেকে সে যেন নামাজ আদায় করে, যেগুলো আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নামাজের শর্ত এবং ফরজগুলো সম্পর্কে পড়ি, ওয়াজিবগুলো সম্পর্কে পড়ি। তারপর এগুলো যেন সে আদায় করে। নামাজের যে মাকরু বিষয়গুলো রয়েছে, অপছন্দনীয় বিষয়গুলো রয়েছে, সেগুলো থেকে সে যেন বেঁচে থাকে। নামাজ ভঙ্গকারী বিষয়গুলো থেকে সে যেন বেঁচে নামাজ আদায় করে। তো এগুলো হচ্ছে নামাজের প্রকাশ্য বিষয়। আচ্ছা, নামাজের অভ্যন্তরীণ বিষয়ের হক আদায় দ্বারা কি উদ্দেশ্য? সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে যখন নামাজ পড়বে তো কেবল এক আল্লাহ তাআলার ব্যাপারেই তার ধ্যান ও ধারণা থাকবে। তার যেন ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা নামাজ থেকে, মহান আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার চিন্তা থেকে বের হয়ে অন্যান্য দিকে, গয়রুল্লাহ, অন্যান্য দিকে, আল্লাহ তাআলা ছাড়া অন্যান্য বস্তুর দিকে, দুনিয়ার হিসাব কিতাবের দিকে, দুনিয়ার বিভিন্ন কাজের দিকে তার মন যেন ছুটে না বেড়ায়। তো এটা হচ্ছে নামাজের অভ্যন্তরীণ হক। তো এই যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক হক যতগুলো রয়েছে, বাহ্যিক হক যেগুলো ওয়াজিব, ফরজ এবং শর্তসমূহ আমরা পড়ি, সেগুলো হক আদায় করা, এবং নামাজের অভ্যন্তরীণ হক যে নামাজ বিনয়িতার সাথে, নম্রতার সাথে আদায় করা, এবং নামাজের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো খেয়াল, এবং নামাজের মধ্যে গায়রুল্লাহর খেয়াল না আনা। মানুষ দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, তো এটা হচ্ছে নামাজের
অভ্যন্তরীণ হক, এই হকগুলো আদায় করে নামাজ আদায় করা একজন পূর্ণাঙ্গ মুমিনের বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা নামাজ আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমরা যারা নামাজ আদায় করি একটু চিন্তা করা দরকার যে আমরা নামাজ তো আদায় করি, কিন্তু নামাজের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে হকগুলো রয়েছে সেগুলো কি আদায় হয়? প্রথমে বাহ্যিক হকের ব্যাপারে যদি আমরা আসি, তাহলে আমরা কি নামাজের ওয়াজিব সম্পর্কে শিখেছি? আমরা কি নামাজের যে নামাজ ভঙ্গকারী যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানি? নামাজের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে কি আমরা জানি? নামাজের মধ্যে মাকরু বিষয় সম্পর্কে আমরা জানি? নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে কি হয় সেগুলো সম্পর্কে কি আমরা জানি? যদি না জানি তাহলে আমরা নামাজকে কিভাবে আদায় করছি বা আমাদের নামাজ কতটুকু শুদ্ধ হচ্ছে, কিভাবে আমরা নিশ্চিত হচ্ছি সেই বিষয়গুলোর ব্যাপারে? তো প্রথমে আমাদেরকে জানতে হবে, প্রথমে আমরা নামাজের বাহ্যিক বিষয়গুলো সম্পর্কে জানবো এবং এর উপর আমল করব। তারপর জানবো যে আউলিয়া কিরামরা কিভাবে নামাজ আদায় করেছেন, তাদের মন কিভাবে স্থির করেছেন আল্লাহ তাআলার দিকে, সেই সম্পর্কে জানবো। তো আল্লাহ তাআলা চাইলে আমরা যে মুমিনের এই সুন্দর একটি বৈশিষ্ট্য যে নামাজের মধ্যে নামাজের হক আদায় করে, নামাজ আদায় করাটা আল্লাহ তাআলা চাইলে সেটা আমাদের অর্জন হবে। এই আয়াতের আরেকটি অংশ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক দ্বারা মুমিন ব্যক্তিরা কি করে? ব্যয় করে। যে আমাদের কাছে আছে সবগুলো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা শক্তি দিয়েছে বলে আমাকে কাজ করার তৌফিক দিয়েছে বলে আমি কাজ করে লাভ অর্জন করতে পেরেছি। তো এই লাভ, এই পারিশ্রমিক যা কিছু আছে সব কিছুই আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার নেয়ামত। এই গাছপালা, ফল ফলাদি এবং শাক সবজি যা আছে সব কিছু আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক বান্দার কাছে। তো একজন কামিল মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে সে যে রিজিক পেল তা থেকে অন্যদেরকেও দেয়া, দান করা, ব্যয় করা। এই আয়াতের মধ্যে দুটি ব্যাপারে বলা হয়েছে যে এটা দ্বারা এটাও উদ্দেশ্য হতে পারে যে জাকাত আদায় করা, যে জাকাত যাদের উপর জাকাত ফরজ হয় সেটা আদায় করা। আরেকটি উদ্দেশ্য এটাও হতে পারে যে সর্ব ধরনের দান, যেগুলো নফল দান সদকা করা হয়, আল্লাহর রাস্তায় ব্যয় করা হয়, গরিবদেরকে দেয়া হয়, তারপর দিনী খিদমতে যেই টাকাগুলো ব্যয় করা হয়, মসজিদ মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য যেই টাকা দেয়া হয়, এই সবগুলোই নফল দান সদকা এর অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুমিন কেমন হওয়া দরকার? মুমিন যখন আল্লাহ তাআলার কথা শুনবে, আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার আলোচনা শুনবে, তখন মুমিনের অন্তর কেমন হওয়া দরকার এই ব্যাপারে কোরআনে পাকে কি বলেছে? এই ব্যাপারে আমরা কতটুকু জানি যে মুমিনের বৈশিষ্ট্য এই ক্ষেত্রে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে, আলোচনা করা হবে, তখন কেমন হওয়া দরকার? আসুন শুনে নেই। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আনফালের আয়াত নং 2-এ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইমানদার হচ্ছে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়, এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয় এবং নিজেদের প্রতিপালকের উপরেই ভরসা করে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতগুলোর মাধ্যমেও ঈমানদারদের 3টি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারলাম এই আয়াতের মাধ্যমে, যে ঈমানদারের আরও বৈশিষ্ট্য কি। ঈমানদারের সামনে, একজন পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তির সামনে যখন মহান রবের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, তখন তার অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আমরা কি আমাদের অন্তরে আল্লাহ তাআলার সেই ভয় অর্জন করতে পেরেছি যে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে তখন যেন আমাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে? একটু চিন্তা করা দরকার। আচ্ছা, এর মধ্যে প্রথমটা বলা হয়েছে, প্রথম বৈশিষ্ট্য যে একজন মুমিন ব্যক্তির বলা হয়েছে যে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ভয় পায় তারা, এবং যখন আল্লাহ তাআলার আয়াত শুনে তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এখানে ঈমান বৃদ্ধি পাওয়া দ্বারা এটা উদ্দেশ্য না যে একটা ঈমান, দুইটা ঈমান, তিনটা ঈমান,
এভাবে ইমানের কোয়ান্টিটিটা উদ্দেশ্য না, যে ইমান বৃদ্ধি পাওয়া। ইমান বৃদ্ধি পাওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমানের অবস্থা আর বৃদ্ধি পাওয়া। অর্থাৎ যেমন আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, সদা সর্বদা দেখছেন, কিন্তু তারপরও কিছু ব্যক্তি আছে যারা শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও রয়েছে যারা আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জনকারী এবং আল্লাহ তাআলার এত কামিল ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে, এবং সে এমন কামিল মুমিন ব্যক্তি যে শয়তান কুমন্ত্রণা দিলেও সে গুনার দিকে অগ্রসর হয় না। সে নিজের অন্তরে এই বিশ্বাসটা প্রবলভাবে ধারণ করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এখনও দেখছেন যে আমি গুনাহ করে ফেলবো, তো শয়তান তাকে গুনাহে ফেলতে পারে না। তো তার ইমানের অবস্থা আরও মজবুত। তো ইমানের অবস্থা, তাদের ইমান আরও উন্নতি হয়, আরও বৃদ্ধি পায়। এটা দ্বারা উদ্দেশ্য সংখ্যা নয়, বরং ইমানের অবস্থা, তাদের ইমান আরও বেশি মজবুত। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর তৃতীয় গুণ যেটি বৈশিষ্ট্য যেটি একজন মুমিনের ব্যাপারে এই কোরআনে পাকের মধ্যে বয়ান করা হয়েছে এই আয়াতে, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের প্রতি ভরসা রাখে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে তার রবের প্রতি ভরসা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকের মধ্যে আরও কি কি বৈশিষ্ট্য একজন মুমিন ব্যক্তির জন্য রয়েছে শোনা দরকার, জানা দরকার। আমার রব একজন মুমিন ব্যক্তিকে কিভাবে ব্যক্ত করেছেন সেই ব্যাপারগুলো আমাদের জানা দরকার, যেন আমার ভিতর যদি এই গুণগুলোর, এই বৈশিষ্ট্যগুলোর ঘাটতি থাকে তা যেন আমি পূরণ করতে পারি। আল্লাহ তাআলার দরবারে যেন আমি একজন পারফেক্ট মুমিন হয়ে, একজন পূর্ণাঙ্গ মুমিন হয়ে, একজন প্রকৃত মুমিন হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি। তো সেই প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে। আর যদি সেই প্রস্তুতি নিতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা তওবার আরেকটি আয়াতে ইরশাদ করেন, তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজাদার, রুকুকারী, সেজদাকারী। তো এই আয়াতের তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে যে যখন তারা ইসলামের নেয়ামত পায়, তারা ঈমান পায়, তখন তারা কি করে? আল্লাহ তাআলার প্রশংসা করে, তারা রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তারা ঈমানে মারফত এবং আনুগত্যের নির্দেশ দেয়, শিরিক এবং অন্যান্য গুনাহ থেকে মানুষদেরকে বারণ করে এবং আল্লাহ তাআলার নির্দেশাবলী থেকে, অর্থাৎ যেগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোর হিফাজত করে, সেগুলোর ব্যাপারে তারা সেই হুকুম আহকাম রক্ষা করে। তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য হচ্ছে যে, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা এই বৈশিষ্ট্যের অধিকারী, এই গুণাবলীর অধিকারী ইমানদার ব্যক্তিগণদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন। এটা তাফসিরে মাদারিকে আসছে, যে সিরাতুল জিনানে উদ্ধৃত করা হয়েছে। আরেকটি তাফসিরও রয়েছে কিছুটা এরকমই, যে যারা সবগুলো গুনাহ থেকে তওবা করে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জন্য ইখলাস বুকে ধারণ করে, তো এমন ব্যক্তিবর্গ এর মধ্যে উদ্দেশ্য। এগুলো হচ্ছে মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য, যে তারা অধিক তওবাকারী। আচ্ছা, আমাদের দ্বারা শয়তানের কুমন্ত্রণায় গুনাহ হয়ে যায়, তো যদি কারো দ্বারা কখনো গুনাহ হয়ে যায়, শয়তানে কুমন্ত্রণা দেয়, সে কোনো একটা ভুল করে ফেললো, কোনো একটা হারাম কাজ করে ফেললো, নাজায়েজ কাজ করে ফেললো, অথবা কোনো একটা ফরজ বা ওয়াজিব কাজ তার থেকে ছুটে গেল শয়তানের কুমন্ত্রণায় পড়ে, তো সে কি করবে? সে আল্লাহ তাআলার দরবারে সাথে সাথে তওবা করে নেবে। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন। তারপর আরেকটি গুণ হচ্ছে ইবাদত করা, আরেকটি গুণ হচ্ছে হামদ করা। সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করা দরকার, সবসময় আল্লাহ তাআলার তাসবিহ করা দরকার, সম্ভব হলে রোজা রাখা দরকার এবং রুকু ও সিজদাও করা দরকার, অর্থাৎ নামাজ আদায় করা দরকার, নফল নামাজ আদায় করা দরকার। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের আরেকটি আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলেছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, তারাই যারা সুখে ও দুঃখে আল্লাহর পথে ব্যয় করে এবং ক্রোধ সংবরণকারী
এবং লোকদের প্রতি ক্ষমা প্রদর্শনকারী এবং আল্লাহ তাআলা সৎ ব্যক্তিবর্গকে পছন্দ করে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এই গুণগুলো কিন্তু একজন প্রকৃত মুমিনের, এমন ব্যক্তির যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, এই তালিকা মহান আল্লাহ তাআলা দিয়েছেন তাদের যারা হচ্ছে আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি। তো মহান আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের প্রথম অংশে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সুখে ও দুঃখে আল্লাহ তাআলার পথে ব্যয় করে। তো এই আয়াতের মধ্যে মূলত মুমিনের 4টি গুণ বৈশিষ্ট্য একজন মুত্তাকি ব্যক্তির বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে তারা সুখে দুঃখে উভয় অবস্থাতে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, আর দ্বিতীয়টি হচ্ছে তারা রাগ নিয়ন্ত্রণ করে, আর তৃতীয়টি হচ্ছে তারা লোকদেরকে ক্ষমা করে দেয়, এবং চতুর্থটি হচ্ছে তারা সৎ কর্ম সম্পাদন করে। এই 4টি গুণ হচ্ছে একজন কামিল মুমিন মুত্তাকি ব্যক্তির গুণ। তো মহান আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা, শুধু কেবল আমার কাছে অনেক টাকা আছে, হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ আমার কাছে 1000 টাকা আছে, 1000 টাকার মধ্যে 500 টাকা দিয়ে আমার হয়ে যাচ্ছে কাজ, আমি 100 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তারপর কালকে এমন অবস্থা হলো যে আমার কাছে 200 টাকা আছে, আর 200 টাকাই লাগছে, বা মনে হচ্ছে যে এটা প্রয়োজন পড়তে পারে, কিন্তু আমি তখন আল্লাহর রাস্তায় দান করছি না, কারণ আমার পরিস্থিতি ভালো না। এমন না, বরং পরিস্থিতি ভালো থাকুক কিংবা মন্দ, দান করা দরকার। দান করলে যথাসম্ভব, যতটুকু সম্ভব দান করা দরকার। দান করলে আল্লাহ তাআলা চাইলে সেটার মধ্যে আল্লাহ তাআলা আরও বরকত দান করবেন এবং আপনি সেই দিক থেকে উঠে আসবেন। কিছু কিছু ভালো বান্দাদের এরকমও বৈশিষ্ট্য থাকে যে তাদের কাছে যখন টাকা থাকে না, শেষে যাই থাকে তা তারা আল্লাহর রাস্তায় দান করে দেয়। এই ভরসায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যে আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে আরও দান করবেন। কেননা আল্লাহ তাআলা তো কোরআনে পাকেই বলেছেন, কোরআনে পাকের আরেকটি জায়গায় সূরা সাবার 39 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর যেই বস্তু তোমরা আল্লাহর পথে ব্যয় করো তিনি তার বিনিময়ে আরও অধিক দিবেন এবং তিনি সর্বাপেক্ষা অধিক রিজিক দাতা। অবশ্যই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আল্লাহ তাআলার পথে ব্যয় করা হয় তো অবশ্যই আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। এটি হাদিস শরীফেও রয়েছে, যা বুখারী শরীফের হাদিস শরীফ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা বলেছেন, ব্যয় করো, তোমাদের উপর ব্যয় করা হবে, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, তোমরা আল্লাহ তাআলার রহমত পাবে। যে মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি ব্যয় করা হয় তো আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। আমাদের উচিত আমরা যেন মুমিনের এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি। মুমিনের আরও অনেক বৈশিষ্ট্য কুরআন ও হাদিসের বিভিন্ন আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে, যা সময়ের সংক্ষিপ্তের কারণে বিস্তারিতভাবে বলা পসিবল না, তারপরও সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। যেমন মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে আরেকটি আয়াতে ইরশাদ করেন, যে সূরা তাওবার 71 নং আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে মুমিন নর ও নারীগণ একে অপরের বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে বারণ করে। তো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু হওয়া দরকার। একজন মুমিনা নারী অন্য একজন মুমিনা নারীর বন্ধু হওয়া দরকার, তাদের মধ্যে ভালোবাসা থাকা দরকার। আর ভালোবাসাটা কেমন? এই ভালোবাসা না যে তাকে গুনাহের দিকে নিয়ে যাবে, ওটা প্রকৃতপক্ষে ভালোবাসা না। এই ভালোবাসা না যে তাকে অসৎ কাজে নিয়ে যাবে, বরং ভালোবাসা এমন হবে যে তাকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আগামী পর্বেও উত্তম ব্যক্তি কারা, উত্তম উম্মত কারা, কোরআনে পাকের মধ্যে তাদের সম্পর্কে কি এসেছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন
আমাদের কোরআন